আমরা আজকের ম্যাচের হাইলাইটস দেখে নিই। সারা ম্যাচ জুড়ে দাপটের সঙ্গে খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। আক্রমণ আক্রমণ আর আক্রমণ, এটি ছিল প্রথমার্ধের খেলা। টাইসনের শট অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, কোনো সন্দেহ নেই। তারপরেও কিন্তু মুহুর্মুহুর আক্রমণ জারি রেখেছিল মোহনবাগান। এক্ষেত্রে সুহেল ভাট, এক্ষেত্রে গোলরক্ষকের প্রশংসা করতে হবে। অ্যাবসলিউটলি ফার্স্ট হাফে দুরন্ত ফুটবল খেলেছে অঙ্কুর, তারপরেও মোহনবাগানের তরফ থেকে চেষ্টা ত্রুটি ছিল না, কিন্তু আনলাকি বেশ কিছু ক্ষেত্রে। অঙ্কুরের ভালো গোলকিপিং যেমন একটা ফ্যাক্টর, তার সঙ্গে সঙ্গে চান্স কনভার্ট করা, সেগুলো মোহনবাগানের সমস্যা ছিল। এখানে একদম সৌরভের সামনে বল ছিল, পায়ের যে কোনো অংশে লাগলেই প্রথম গোলটা এসে যেতে পারতো। তারপরে সুহেল কিছুটা আনলাকিও ছিল। সুহেলের এই স্ট্রাইক যেটা ক্রস পিসে লেগে ধাক্কা খায়। রবি বাহাদুর রানা ফার্স্ট হাফে অন্তত রাইট ফ্ল্যাঙ্কটাকে অনেক বেশি অপারেটিভ রেখেছিল, তারপরেও কর্নারগুলো থেকেও কিন্তু সুযোগ আসতে থাকছিল মোহনবাগানের কাছে, কিন্তু ক্যাপিটালাইজ করে উঠতে পারেনি মোহনবাগান ফার্স্ট হাফে। এইবারে মুহুর্মুহুর আক্রমণ করলেও মোহনবাগান সুপার জায়ান্ট গোলের পথ খুলতে পারেনি। এটা শট, দুর্দান্ত শট নিয়েছিলেন ফারদিন আলী মোল্লা। এক্ষেত্রে কিন্তু আমনদীপের ব্যর্থতায় আক্রমণটা রচনা হলো না। এটা একেবারে শেষ মুহূর্তে হেড করেছিলেন মালসাউকিমা। এবার শট নিয়েছিলেন ওখানে সুহেল ভাট। এইভাবেই প্রথমার্ধের খেলা গোল শূন্য থেকে যায়। দ্বিতীয়ার্ধে শুরু থেকেই আবার মোহনবাগান সুপার জায়ান্ট আক্রমণ এসেছিল এবং কর্নার আদায় করেছে বারে বারে। এবং সুহেল ভাট কিন্তু প্রথমার্ধে দুর্দান্ত ফুটবল খেলেছে, দ্বিতীয়ার্ধে দুর্দান্ত ফুটবল খেলেছে। এটি একটা দারুণ বল দিয়েছিল কিন্তু। অ্যাবসলিউটলি ব্যাড ফিনিশিং ফ্রম টাইসন। সুহেল বারবার ডিফেন্ডারের পেছনে রান করেছে। এক্ষেত্রেও অঙ্কুর কিন্তু খুব কুইকলি পোস্ট থেকে বেরিয়ে এসছে। আর সেকেন্ড হাফের কয়েকটা বল কিন্তু টালিগঞ্জ অ্যাটাকে গেছিল। তারপরে সুহেলের এটা ফার্স্ট গোল, যেভাবে বডি শেপ ক্রিয়েট করেছে নিজের জন্য, অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে, দ্যাট ওয়াজ সুপারব। এর আগে কিন্তু যেটা গোল, যেটা ম্যাচের টার্নিং পয়েন্ট যেটা বলে মনে হয়েছে, সেটা ছিল হেডে যেভাবে গোলটা কনসিড করেছিল, আত্মঘাতী গোল। তারপর একটা পেনাল্টি, সেখান থেকে কনভার্সন সুহেলের। সুহেল ভাট মাথা ঠান্ডা রেখে বলটাকে গোলের পথ দেখিয়ে দিয়েছেন। গোলরক্ষক ডান দিকে ঝাঁপিয়েছিলেন, বাঁ দিকে সুহেল ভাট তারপরেই একটি শট নিয়েছিলেন, অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। তারপরে সুহেল ভাটের সেই মহেন্দ্রক্ষণ আসে, যেখানে পুশ করে দিয়ে তার হ্যাট্রিকটি করেন। বিউটিফুল বল রবি বাহাদুর রানার, একেবারে ইঞ্চ পারফেক্ট, একদম অন রাশিং সুহেলের সামনে। খুব একটা কিছু করণীয় ছিল না, বাট যেটা করার দরকার ছিল গোল করা, এবং এইভাবেই নিজের ফার্স্ট হ্যাট্রিকটা তুলে আনে। তারপরেও টালিগঞ্জ টিম অ্যাটাকে এসেছিল এবং এটা ছিল ব্রিলিয়ান্ট ক্রস, যেখান থেকে টালিগঞ্জ তাদের ম্যাচের একমাত্র গোলটি পায়। এবং এক্ষেত্রে গোলটি করেছিলেন তাদের শামীম। এটাও আমার মনে হয়েছে সৌরভের কাঁধে লেগে বলটা গোল হয়েছে। আমার মনে হয় না শামীমের গোল। শামীম লাস্ট টাচটা দিয়েছে যখন, ততক্ষণে বল কিন্তু ক্রস করে গেছে লাইন। আরেকটা সুযোগ ছিল এক্ষেত্রে। এবার দেখুন শেষ গোলটা, যেটা সালাউদ্দিনের, অসাধারণ, একেবারে শ্রেষ্ঠ গোল আজকের দিনে, কোনো সন্দেহ নেই। একেবারে বিউটিফুল গোল, কোয়ালিটি গোল, ব্রিলিয়ান্ট। নিজের প্রেফার্ড ফুট, তারপরে বাঁ পায়ে স্ট্রাইক, গোল। আজকের ম্যাচ জিতে গেল। আমরা আজকে গোলগুলো দেখে নেব কিভাবে গোল হয়েছিল। এটা আত্মঘাতী গোল, এটা প্রীতম খাটুয়া হেড করে দিয়েছিলেন। গোলরক্ষক দিশাহীন ছিলেন অঙ্কুর দাস, তার কিছু করার ছিল না। এটা সুহেল ভাটের প্রথম গোল, এবং আগুয়ান সুহেল ভাট গোলরক্ষকের পাস দিয়ে চমৎকার প্লেস করেছিলেন এবং স্প্রিন্টটা টেনেছিলেন, ওখানেই তিনি বলটাকে করায়ত্ত করেছিলেন। তারপর মাথা ঠান্ডা রেখে বলটিকে প্লেসমেন্ট করেছিলেন। এটি ছিল পেনাল্টি পাওয়ার দৃশ্য, যেখানে টাইসনকে বল পাঠিয়েছিলেন সুহেল। পেনাল্টি থেকে গোল করতে কোনো ভুলচুক করেননি। গোলরক্ষককে ডান দিকে ফেলে বাঁ দিক দিয়ে গোল করেছেন সুহেল ভাট, মাথা ঠান্ডা রেখে। আগের দিন মোহনবাগান সুপার জায়ান্ট দুটো পেনাল্টি নষ্ট করেছিল, আজকে অন্তত গোলটি করেছেন সুহেল ভাট। এরপরে সুহেলের অনবদ্য গোল, আর ওখানে রানার পাস, রবি বাহাদুর রানা এবং সুহেল ভাটের যুগলবন্দিতে হ্যাট্রিকটা হয়ে যায় সুহেল ভাটের, এবং চমৎকার প্লেসমেন্ট, ইনস্টেপে বলটা রেখেছেন, গোলরক্ষকের পাস দিয়ে গোল চলে যায় জারভে। এরপরেও কিন্তু অভিনবর একটা চমৎকার বল, সেখানে বল চলে গিয়েছিল, গোলরক্ষক
বাঁচাবার চেষ্টা করলেও শেষ অবধি গোল করে দেন শামীম। এবার কিন্তু এই শামীম ফিরতি বল, তবে তার আগে মনে হচ্ছিল বলটা গোলের মধ্যে হয়তো চলে গিয়েছিল। এবার সালাউদ্দিনের শেষ গোলটা অসাধারণ, অনন্য সাধারণ দক্ষতায় গোল করেছেন সালাউদ্দিন, নিঃসন্দেহে আজকে দিনের সেরা গোল। আজকের খেলায় প্রচুর সুযোগ নষ্ট হয়েছে, যে মোহনবাগান সুপার জায়ান্ট মুহুর্মুহুর আক্রমণ করেছে প্রথম আর্ধে থেকে, এবং সত্যি কথা বলতে কি নিরঙ্কুশ প্রাধান্য নিয়ে খেলেছে মোহনবাগান সুপার জায়ান্ট। এক্ষেত্রে সোহেল ভাটের শট, এটা প্রশংসা করতে হবে গোলরক্ষক অঙ্কুর দাসের। এক্ষেত্রেও বল বাড়িয়েছিলেন রাবি বাহাদুর রানা, কিন্তু অঙ্কুর এগিয়ে এসেছিলেন, কিছুটা বাধার সৃষ্টি করেছিলেন, যে কারণে সোহেল বলটাকে গোলের মধ্যে ফেলতে পারেননি। এইভাবে প্রচুর সুযোগ এসেছিল আজকে, গোলগুলো যদি হতো তাহলে কিন্তু আজকে ম্যাচে আরও গোল আমরা দেখতে পেতাম। মোট 6টি গোল হয়েছে, 10-12টি গোলও হতে পারত। এক্ষেত্রে ক্রস পিসে লেগে ফিরে আসে সোহেলের অনবদ্য শট। এখানে রাবি বাহাদুর রানা চেষ্টা করেছিলেন, হয়নি কাজের কাজ। এবার কিন্তু সুযোগ ছিল, কিন্তু সেই সুযোগও অপচয় হয়েছে। এটা প্রথমার্ধ জুড়েই অ্যাকচুয়ালি মোহনবাগান সুপার জায়ান্ট প্রচুর সুযোগ তৈরি করেছে, কিন্তু গোল করতে পারেনি, যার জন্যই ফলাফল 0-0 ছিল। আর ডান দিক থেকে ক্ষুরোধার ছিলেন কিন্তু রবি বাহাদুর রানা, আর গোলরক্ষক অঙ্কুর দাস প্রথমার্ধে দুর্দান্ত পারফরমেন্স দেখিয়েছে। এটা একটা শট ছিল ফারদিন আলী মোল্লার, যেটা বাঁচিয়েছিলেন অঙ্কুর। এটা আমানদীপ ধরতেই পারেননি। এটা হচ্ছে প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে মালসাউ কুমার হেড, তারপরেও কিন্তু শট নেওয়ার চেষ্টা করেছেন সোহেল ভাট, গোল হয়নি। এটা ফিস্ট করেছিলেন ওখানে অঙ্কুর দাস। আবার একটি শট ছিল, কিন্তু ডিফ্লেক্টেড হয়ে যায়। মোহনবাগান ম্যাচ জুড়ে খেলেছে, এটা সোহেল ভাট চমৎকার বল বাড়িয়েছেন, এটা গোল হওয়া উচিত ছিল, কিন্তু ওখানে পাননি ঠিকমতো, বলটিকে গোলের মধ্যে ফেলতে পারেননি ওখানে টাইসন সিং। আবার সুযোগ ছিল, এক্ষেত্রেও পারেননি, ওখানে ছিলেন মোহনবাগানের সন্দীপ মালিক। এটা চমৎকার পায়ের কাজ দেখিয়েছিলেন কিন্তু সুরজিৎ কুন্ডু, কিন্তু সুযোগ নষ্ট হয়ে যায়। আবার সুযোগ, কিন্তু শট বাইরে চলে যায়। এরকম সুযোগ প্রচুর এসেছে, এবং টালিগঞ্জ অগ্রগামীও মাঝে মাঝে আক্রমণে আসার চেষ্টা করেছে 2-1 বার। এটা কিন্তু একটা দারুণ সুযোগ ছিল, কিন্তু শটটা সরাসরি গোলরক্ষকের কাছে চলে যায়, এবং ভিয়ান শটটি নিয়েছিলেন। এবার কিন্তু কাস্টানো বাঁ দিক থেকে আরেকটি পাস ছিল, কিন্তু কাজের কাজ কিছু করতে পারেনি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।